জাল ওষুধের বিরুদ্ধে ফের একবার অভিযান। বড়বাজারে মেহতা বিল্ডিং এ হানার কথা আপনাদের মনে থাকবে, সেখানে 20 লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত হয়েছিল। আবারও একবার ড্রাগ কন্ট্রোলের অভিযান, এবার কেষ্টপুরে ড্রাগ কন্ট্রোলের এই অভিযানে ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে নমুনা সংগ্রহ ড্রাগ কন্ট্রোল ইন্সপেক্টরদের। জাল ওষুধ কিনা তা খতিয়ে দেখা হবে। রাজ্যে ফের জাল ওষুধের বিরুদ্ধে অভিযান ড্রাগ কন্ট্রোলের। এবার কেষ্টপুরে এই অভিযান চলছে ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে। নমুনা সংগ্রহ ড্রাগ কন্ট্রোল ইন্সপেক্টরদের। জাল ওষুধ কিনা তা খতিয়ে দেখা হবে। কেষ্টপুরের হোলসেল ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে এই অভিযান। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি কেষ্টপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি ছবি এই মুহূর্তে, কি চলছে? দেখো, তোমাকে বলে রাখি যে ডক্সিসাইক্লিন ব্যাসিলাস যে ট্যাবলেট, সেই ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তোমাকে বলে রাখি প্যান্টোপ্যারাজোল যে গ্যাস্ট্রো রেসিস্ট্যান্ট যে ট্যাবলেট, সেই ট্যাবলেট উদ্ধার করা হচ্ছে। উত্তরপ্রদেশের আগ্রা থেকে কেনা হয়েছিল। একেবারে ঘোষপাড়া এলাকা, কেষ্টপুরের ঘোষপাড়া এলাকায় একটি ওষুধের হোলসেল ডিস্ট্রিবিউটর শপ, সেই দোকানে কেনা হয়েছিল। এবং এই ঘটনা ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হচ্ছে। সন্দেহজনক জাল ওষুধ উদ্ধার করার জন্য ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে আজকে সকাল থেকে অভিযান চালানো হয়। যারা ইতিমধ্যে অফিসাররা রয়েছেন, আমি একটু কথা বলেছি। স্যার, কি ধরনের ওষুধ আজকে এখান থেকে নমুনা সংগ্রহ করলেন? একটা অ্যান্টিবায়োটিক করেছি, একটা মেনলি অ্যাসিডিটির ওষুধ করেছি, প্যান্টোপ্রাজোল, আর একটা ডক্সিসাইক্লিন। কি অভিযোগ ছিল? অভিযোগ না, আমরা সব জায়গাতেই খুঁজে যাচ্ছি যে কিউআর কোড স্ক্যান আছে তার স্ক্যানটা করা যাচ্ছে কিনা এবং প্রোডাক্ট জেনুইন আসছে কিনা। যখন এই নমুনাগুলো পরীক্ষা করলেন সেখানে কি কিউআর কোড ছিল না? এখানে স্ক্যান করে কিছু এখানে এই যে দুটো প্রোডাক্ট পাইনি সেই দুটো আমরা সরিয়ে রেখেছি, স্যাম্পল করেছি। আর বাকি যেগুলো পেয়েছি সেগুলো ছেড়ে দিয়েছি, সেগুলো রেখে দিয়েছি, সেগুলো দোকানে আছে। আনুমানিক কত টাকার নমুনা সংগ্রহ করে এখনো এস্টিমেট করিনি, ওটা গিয়ে ক্যালকুলেট করলে দেখা যাবে কত টাকা করেছি। বিভিন্ন জায়গায় তো অভিযান হচ্ছে, এবার কি একটু মানুষকে ভালো ওষুধ তুলে দেওয়া সম্ভব হবে? আমরা প্রাণপণে চেষ্টা করব যে এই যদি এর পেছনে কোনো জাল থাকে সেটাকে নষ্ট করতে, এবং এরকম লাগাতার ইনভেস্টিগেশন চলতেই থাকবে। দেখো, আমরা কথা বলছিলাম ড্রাগ কন্ট্রোলের একজন আধিকারিকের সঙ্গে, তিনি সরাসরি এখানে অভিযান চালালেন। প্রায় বলা যায় যে O2 ওষুধ, সেই বিভিন্ন ধরনের ওষুধের নমুনা সংগ্রহ করা হয় এবং এই নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই যে রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাব রয়েছে, সেই ড্রাগ টেস্টিং ল্যাবে সমস্ত নমুনা পাঠানো হবে এবং সেখান থেকে পরীক্ষা করে দেখা হবে যে কিউআর কোড মূলত স্ক্যান হচ্ছিল না, কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। সেই কারণে সন্দেহ হওয়ায় ড্রাগ কন্ট্রোলের যারা ইন্সপেক্টররা তারা এই নমুনা সংগ্রহ করে এখান থেকে নিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন ড্রাগ কন্ট্রোলের যারা অফিসাররা তারা এখান থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন এবং ড্রাগ টেস্টিং যে ল্যাব রয়েছে রাজ্যের, সেই ড্রাগ টেস্টিং ল্যাবে নমুনা সেখানে পরীক্ষা করে দেখা হবে যে কটি ওষুধের নমুনা তারা সংগ্রহ করেছেন। মূলত তোমাকে বলে রাখি এখান থেকে যে ডক্সিসাইক্লিন ব্যাসিলাস যে ট্যাবলেট, অর্থাৎ বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য যে ট্যাবলেট, সেই ট্যাবলেট নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি তোমাকে বলে রাখি যে প্যান্টোপ্যারাজোল গ্যাস্ট্রো রেসিস্ট্যান্ট ট্যাবলেট, অর্থাৎ গ্যাসের যে ট্যাবলেট, সেই ট্যাবলেট উদ্ধার করা হচ্ছে। উদ্ধার করে নমুনা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন, সিল করে নিয়ে যাওয়া হচ্ছে। মূলত সন্দেহ যে কি আধিকারিকরা, আমরা সেই ছবি দেখলাম। অয়ন, তুমি নজর রাখো, তো ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।